অল্প বয়সে বিধবা হলে তার যন্ত্রণার শেষ নেই, আর অল্প বয়সে তুলসী মালায় জপের মালায় নাম করলে তারও কিন্তু যন্ত্রণা শেষ নেই। তাই গৌরের চরণে যদি কেউ কিচ্ছু কামনা বাসনা করে, আমি এইটুকু বলতে পারি যে তার কামনা বাসনা পূর্ণ হয় যদি নিতাই গৌরের করুণা মেলে। এবার এই কথাটি যখনই বললেন, জমিদার গিন্নিমার কিন্তু অন্য চিন্তা হয়ে গেল। দেখুন, ভালো করে খেয়াল করবেন, অল্প বয়সে বিধবা হয়ে গেল যে মেয়েটা জীবনে কোনোদিন কীর্তন শোনে না, স্বামী শ্রাদ্ধে কীর্তন শুনতে গিয়ে কি কাণ্ড ঘটলো দেখুন। যখন বলেছে নিতাই গৌরের কাছে হাত পেতে চাইলে নিতাই গৌর সবই দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বলে উঠলেন, বাবা আমি তাহলে একটা কথা বলি, তোমাদের এই নিতাই গৌরকে তো আমি জানতাম না, আমি চিনতামও না, আমি কোনোদিন শুনি না তার কথা, এই তোমার মুখে আমি এতক্ষণ ধরে আমি নিতাই গৌরের কথা শুনলাম। সেই জন্য আমি একটা কথা বলি কি, আমার যদি কিছু চাইবার থাকে, আমি যদি ওদের কাছে দুহাত পেতে চাই, ওরা কি আমাকে সেই জিনিসটা দেবে? না 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 না, আমি ওই মানে অন্য কিছু বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি তো নারী জাতি, আমি একজন মেয়ে। আমার বাবা আমার বিবাহ দেবার আগে আমাকে বলেছিল, মারে কোনো মেয়ের যদি বিবাহ না হয়, তার যদি গর্ভে সন্তান জন্মগ্রহণ না করে, কোনো মেয়ে যদি মা হতে না পারে, আমার মা বাবা আমাকে বলতেন নারী জীবন নাকি সার্থক হয় না। তাই বাবা, অল্প বয়সে আমি স্বামীকে হারিয়ে ফেললাম, আমি জীবনে আর কোনোদিন মা ডাক শুনতে পাবো না, আমি জীবনে আর কোনোদিন মা ডাক আমি শুনতে পাবো না। তাই আমি শুধু একটা কথা বলতে চাই, যে নিতাইয়ের কথা তুমি আমায় শোনালে, যে গৌরীর কথা আমায় শোনালে, আমি যদি এই নিতাই গৌরকে ছেলে বলি, ওরা কি আমাকে মা বলে ডাকবে? আমি শুধু এইটা চাই, আর আমি কিচ্ছু চাই না। মানে আমার যা কিছু দিতে হয় আমি দেব, কিন্তু তুমি যে বললে নিতাই গৌরকে ডাকলে সব আশা পূরণ করে, তাহলে আমি সবকিছু দিয়ে যদি তাদেরকে ডাকি, ওরা আমাকে একটাবারের জন্য মা বলবে না? যদি কোনোদিন বলে, জানবো আমার নারী জীবন সার্থক, আর আমি কিচ্ছু চাই, আর আমি কিচ্ছু চাই না। কীর্তনিয়া বললেন, মাগো শোনো, একটা কথা বলি, নিতাই গৌরকে তুমি যদি মন দিয়ে ভালোবাসো, তবে হ্যাঁ একটা কথা আমি তোমাকে বলে দিই, শোনো, খুব গোপন কথা আমি বলি, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। তুমি জন্মের পর থেকে এতদিন পর্যন্ত কোনো দিন ভগবানের নাম করোনি, জন্মের পর থেকে এতদিন পর্যন্ত তুমি কোনো দিন নিতাই গৌরের নাম শ্রবণ করোনি, আর আজকে তুমি তোমার স্বামী শ্রাদ্ধে কীর্তন শুনলে, আজকে যদি হঠাৎ করে তুমি হরি 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 করে রাস্তায় কান্নাকাটি করো না মা, লোকে কিন্তু তোমাকে ভালো চোখে নেবে না। কারণ এই মানব সমাজ এমন সমাজ, অল্প বয়সে বিধবা হলে তার যন্ত্রণার শেষ নেই, আর অল্প বয়সে তুলসী মালায় জপের মালায় নাম করলে তারও কিন্তু যন্ত্রণা শেষ নেই। তাই মা, আমি একটা কথা বলি, তুমি নিতাইকে ভালোবেসেছো, গৌরকে ভালোবেসেছো, এটা তোমার নিজস্ব চিন্তা ভাবনা, কিন্তু জগৎকে দেখাতে যেও না, এই সমাজের মানুষকে দেখাতে যেও না। যদি মনে হয় তুমি নিতাই গৌরকে অন্তর থেকে ভালোবাসবে, তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি একা একা নিতাই গৌরের নাম করে যাও। নিতাই গৌরের নাম করতে করতে যেদিন দেখবে তোমার মনে একটুখানি ভক্তি এসেছে, সেদিন তুমি দেখবে নামের দ্বারা তোমার চোখ থেকে বাড়ি বর্ষণ হয়েছে, আর নামের প্রেম
গলিত হবে সেদিন তুমি দেখো মা, আমি কথা দিলাম নিতাই গৌর তোমাকে মা বলে ডাকবেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা হরি বল হরি বল। শ্রাদ্ধের দিনে নিতাই গৌরের সঙ্গে চন্দ্র শশী দেবীর পরিচয়। মায়েরা, শ্রাদ্ধযজ্ঞ মিটে যাবার পরে জমিদার গিন্নিমা আর কোনো দিকে খেয়াল নেই। শোনেন, মন দিয়ে শুনবেন কথাগুলো। শ্রাদ্ধযজ্ঞ মিটে যাবার পর তার পরের দিন থেকে চন্দ্র শশী দেবী রাত দিন স্বামীর কথা মনে করে করে বুক চাপড়ে কাঁদতেন, কিন্তু শ্রাদ্ধের পর থেকে জমিদার গিন্নিমা আর স্বামীর নাম ধরে কাঁদে। হাজার কাজের মধ্যে ভুলে থাকে, যখন কাজকর্ম সারা হয়ে যায় তখন একা একা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে নিতাই আমার প্রাণ গৌর আমারে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে মা আমার সারা রাত্রির জেগে জেগে সারা রাত্রির জেগে জেগে সারা রাত্রির জেগে জেগে নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার গৌর গৌর আমার প্রাণ ভক্তি ভরে ডাকলে পরে ওরাবে মনস্কা ওই না ভক্তি ভরে ডাকলে পারে পুরায় মনস্কা ভক্তি ভরে ডাকলে পরে ওরাবে মনস্কা ভক্তি ভরে ডাকলে পরে পুরায় মনস্কা নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। মায়েরা, সারা রাত দরজা জানালা বন্ধ করে দিয়ে নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, মুখে কোনো কথা নেই, রাত দিন শুধু একই কথা বলে আর পাগলের মতো কাঁদে, পাগলের মতো কাঁদে। ও মায়েরা, জমিদার মশাই চলে গেছেন। জমিদারের সমস্ত দায়ী দায়িত্ব যার উপরে ছিল তিনি হলেন নায়েব মশাই। নায়েব মশাই সকালবেলা এসেছেন মায়ের সঙ্গে দুটো কথা বলবেন বললেন, কিন্তু সকালবেলা এসে দেখছি জমিদার গিন্নিমা দরজা বন্ধ করে ঘরের ভেতরে কান্নাকাটি করছে। নায়েব মশাই ভাবলো যে অল্প বয়সে স্বামী হারিয়েছে তো, তাই জন্য হয়তো একটু কান্নাকাটি করবে, কাঁদুক কাঁদুক কাঁদুক, যত কাঁদবে বুকটা হালকা হয়ে যাবে, কেঁদে নিক, আমি বরং কয়েকটা দিন পরে আসবো।
ওমা একটু আসতে একটু আসতে একটু আসতে বাজান। নায়েব মশাই চিন্তা করলেন যে অল্প বয়সী মেয়ে স্বামীকে ভালোবেসেছিল, কটা মাসের মধ্যেই স্বামী মারা গেছে। এটা স্বাভাবিক ব্যাপার যে এটা ব্যথার খবর, এটা যন্ত্রণার খবর, এটা কোনোদিন ভুলে থাকা যায় না। তাই জন্য কেঁদে নিক, একটু কেঁদে কেঁদে বুকটা হালকা হয়ে যাক, আমি বরং একটা মাস পরে আসব। এই বলে 1 মাস পরে নায়েব মশাই জমিদার গিন্নিমার সঙ্গে দেখা করতে আসলেন। কিন্তু মা 1 মাস পরে যখন নায়েব মশাই এসেছেন জমিদারের বাড়িতে, সেই যে রূপটা দেখে গিয়েছিল সেই একই রূপ দেখতে পেলেন। ঠিক দরজা বন্ধ করে দিয়ে শুধু ওই স্বামীর জন্য কাঁদে, স্বামীর জন্য কাঁদে, স্বামীর জন্য কাঁদে। আসলে নায়েব মশাই ভেবেছেন জমিদার গিন্নিমা বোধহয় স্বামীর জন্য কাঁদছে, কিন্তু কেউ কিন্তু জানে না যে জমিদার গিন্নিমা স্বামীর জন্য কাঁদেনি, নিতাই গৌরকে ভালোবেসে ফেলেছে, তাই নিতাই গৌরের নাম ধরে ধরে কাঁদছে। এটা নায়েব মশাই বুঝতে পারে না। তা 1 মাস পরে যখন জমিদার গিন্নিমার কান্নাটা শুধু শুনতে পাচ্ছে, নায়েব মশাই দেখলো না 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 না, ভালোবাসার মানুষকে ভালোবাসে এটা ভালো কথা, কিন্তু যে মানুষটা মারা যায় তার জন্য তো কেঁদে কেঁদে পাগল হয়ে গেলে সে তো আর বেঁচে ফেরত আসবে না। না, আমি মাকে বুঝিয়ে একটা কথা বলবো, আমি শুধু মাকে একটা কথাই বলবো যে মা, স্বামীকে হারিয়েছেন এটা দুঃখের খবর ঠিক, কিন্তু আপনি যদি স্বামীর জন্য কেঁদে 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 পাগল হয়ে যান, তাহলে এত বড় জমিদারিটা সামলাবে কে? জমিদার মশাই আর তো ওই 10-5 বিঘে জমির মালিক নয়, হাজার হাজার বিঘে জমির মালিক। তাহলে মাও যদি পাগল হয়ে যায়, তাহলে এত হাজার হাজার বিঘে জমির মালিক কে সামলাবে? তাই জন্য নায়েব মশাই করেছে কি, দরজা বন্ধ করে দিয়ে মা ভেতরে নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ বলে বলে কাঁদছে, আর দরজার বাইরে নায়েব মশাই ধাক্কা দিচ্ছেন, মা ও মা, মা জননী ঘরের ভেতরে আছেন নাকি? ঘরের ভেতর থেকে মা শব্দ করলেন, কে? আমি নায়েব মশাই এসেছি মা, দরজাটা একটু খুলো, আমি দেখা করেই চলে যাব। ব্যাস, যেই মা জননী তাড়াহুড়ো করে চোখের জল মুছে পরিষ্কার হয়ে যখন দরজাটা খুলেছেন, দেখলেন সামনে নায়েব মশাই দাঁড়িয়ে রয়েছেন। জমিদার গিন্নিমা হাত জোড় করে বলছেন, এ কি নায়েব মশাই, আপনি সকালবেলায় আমার সামনে কেন এসেছেন? কি দরকার আপনি বলুন, আপনি শিগগিরই বলুন, আমি ঘরের মধ্যে চলে যাব। নায়েব মশাই বলছেন, মা একটা কথা আপনাকে বলি, স্বামী দেবতা মারা গেছেন, জমিদার মশাই মারা গেছেন, এই দুঃখটা তো শুধু আপনার নয় মা, এই দুঃখটা তো আমারও, এই দুঃখ তো সবার। তাই ও মা, একটা কথা আমি আপনাকে বলি, জমিদার মশাই মারা গেছেন, এর জন্য যদি আপনি কেঁদে 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 পাগল হয়ে যান, তাহলে হাজার হাজার বিঘে জমি কে রক্ষা করবে? তাই মাগো, আমি আপনাকে একটা কথা বলি, শোনেন, আমাদের জমিদার মশাই তো বেঁচে নেই, তাই একটা কথা আমি বলবো, আমাদের জমিদার মশাই মরার কিছুদিন আগে আমাকে দুটো কথা কানে কানে বলে দিয়ে গেছিলেন, যে এই দুটো কথা কোনোদিন যেন তোর মা জননী না জানে। কিন্তু মা, আমি একটা কথা ভেবে দেখলাম, জমিদার মশাই যেহেতু আর বেঁচে নেই, তাহলে এই দুটো কথা আপনাকে না বললেও কিন্তু নয়, এটা আপনাকে বলার দরকার, এটা আপনার জানার দরকার। শুনুন মা, আমাদের জমিদার মশাই কত বড় লোক ছিলেন এটা আপনিও জানেন না। আপনি শুনুন, মন দিয়ে শুনুন।
এই যে কৃষ্ণনগর নদিয়া জেলা, এই নদিয়া জেলার কৃষ্ণনগরের বাইরেও কিন্তু আমাদের জমিদার মশাই গ্রাম কিনেছিলেন। আমার স্বামী, হ্যাঁ আপনার স্বামী নদিয়া জেলা ছাড়াও বীরভূম জেলার সিউড়ির কাছে একটা গ্রাম কিনেছিলেন, যে গ্রামটির নাম হলো করদা গ্রাম। এখানে যে মায়েরা বাবারা আছেন, আমি সবাইকে একটা কথা বলি, আপনারা যদি কোনোদিন বীরভূম জেলায় বেড়াতে যান, তারাপীঠ মায়ের মন্দিরে বা বিভিন্ন কারণে যদি বীরভূমে বেড়াতে যান, এখনো সেই জায়গাটা রয়েছে, আপনারা প্রমাণ স্বরূপ দেখে আসবেন। বীরভূমের সিউড়ি, আর সিউড়ির পাশেই হচ্ছে করদা গ্রাম, যেটা এই চন্দ্রশশী দেবীর স্বামীর নিজের টাকা দিয়ে কেনা গ্রাম। এখনো সেই গ্রামটা রয়েছে, যদি পারেন অবশ্যই দেখে আসবেন। শোনেন, আজকে নায়েব মশাই বলছেন, ও মা ওই যে করদা গ্রামটা রয়েছে না মা, ওটা হচ্ছে আমাদের ওই জমিদার মশাই নিজের কেনা টাকা। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো, ওই করদা গ্রামের মানুষগুলো ভালো নয়, এত দুষ্টু। 3 বছর হলো ওই গ্রামের মানুষ খাজনা দেয় না। তাই মা, আমি একটা কথা বলে দিই, জমিদার মশাই সহ্য করে নিয়েছেন তো নিয়েছেন, আমি কিন্তু এটা সহ্য করব না। শোনেন মা, করদা গ্রামের মানুষগুলোর কাছে আমি আর আপনি যাব, গিয়ে ওই গ্রামের মানুষের কাছে দাঁড়াবো, 3 বছরের খাজনা যেন তেন ভাবে কিন্তু আদায় করে নিয়ে তবে আসবো। এইবার দেখুন মা, চন্দ্রশশী দেবী বললেন, নায়েব মশাই, নায়েব মশাই, আমার স্বামী বীরভূমে গ্রাম কিনেছেন, কই আমি তো জানি না, কিন্তু আমার স্বামী যে বলেছিল যে আমাকে লুকিয়ে কোনো কাজ সে করবে না, কিন্তু আমার স্বামী বীরভূম জেলায় গ্রাম কিনেছেন আমি জানি না, তাও 3 বছর খাজনা দেয়নি আমাকে লুকিয়ে। না 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 না, আমি এটা মেনে নেব না। আমার স্বামী দেবতা হারিয়ে গেছে, হাতের শাখা সিঁথির সিঁদুর সবই চলে গেল। এই রূপে আমি গ্রামের মাটিতে দাঁড়াবো, আমি তাদের কাছে গিয়ে, তবে একটা কথা, আমি তাদের কাছে গিয়ে কিছু বলবো না, শুধু আমি হাত জোড় করে একটা জিনিস জিজ্ঞেস করব, কেন তারা 3টে বছর খাজনা দেয়নি, আর আমি কিচ্ছু বলবো না। কারণ আমি তো তাদের মা, তারা আমার সন্তান, আর সব থেকে বড় কথা হচ্ছে তারা চাষবাস করে জীবন কাটায়, তাদের দুঃখটা আমার বোঝার আগে দরকার। তা আমি গিয়ে শুধু তাদেরকে জিজ্ঞেস করব খাজনাটা কেন দেয়নি। নায়েব মশাই, আপনি একটা কাজ করুন, আপনি পালকিটাকে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে তৈরি করুন, আর ওই পালকি বাহক যারা আছে তাদেরকে খবর দিন, আমি রেডি হচ্ছি, তৈরি হচ্ছি, আমি পালকিতে করে এক্ষুনি করদা গ্রামে যাব। এই বলে জমিদার গিন্নিমা আর নায়েব মশাই দুইজনেই পালকির ওপরে বসলেন। আর তখনকার দিনে পালকির বাহক যারা হয় মা, সবাই জানেন আপনারা, যারা পালকি বাহক হয় কাঁধের ওপরে পালকি তুলে, আর ওই তালে 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 একটা গান গাইতে 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 দেখবেন পালকিটা ছুটিয়ে নিয়ে যায়, নিঃশব্দে কিন্তু যায় না, তালে তালে ছুটবে, আর মুখে একটা গুনগুনা 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 গুনগুনা, জোরে চলো, গুনগুনা আরো জোরে, গুনগুনা আরো জোরে, গুনগুনা 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 গুনগুনা। ঠিক এইভাবে পালকিটা কাঁধে নিয়ে জমিদার গিন্নিমাকে পালকির ভেতরে বসিয়ে, নায়েব মশাইকে বসিয়ে, পালকি বাহকগণ কাঁধের ওপরে পালকি চাপিয়ে, বেশি নয় মানে ওই নদিয়া জেলা থেকে ওই জমিদার বাড়ি থেকে ওই 10 পা শুধুমাত্র এগিয়েছেন। এমন সময় জমিদার গিন্নিমা মানে কিছুক্ষণ চুপ ছিল, কিন্তু কিছুটা যাবার পরে জমিদার গিন্নিমা দেখলেন যে আচ্ছা, পালকি বাহকগণ ওই গুনগুনা গুনগুনা, এটা কি শব্দ? গুনগুনা শব্দের মানেটা কি? সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা পালকির ভেতর থেকে মুখটা বাইরে বার করে বলছেন, ও বাবা, তোমরা পালকিটা একটু দাঁড় করিয়ে দাও, দাঁড়াও, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করব। তোমরা ওই পালকিটা নিয়ে যেতে যেতে ওই গুনগুনা গুনগুনা, এটা কি শব্দ?
তো এর মানে উদ্ধার করতে পারছি না। তখন নায়েব মশাই চন্দ্রশশী দেবীর কথায় পালকি বাহকগণ বলছেন, মা আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আমাদের লেখাপড়া বলে কিছুই নেই, তাই আমাদের যখন ওই পালকিটা কাঁধে চাপায় না মা, আমাদের খুব কষ্ট হয়, আর কষ্ট করে কাজ করা বড় কঠিন। সেই জন্য আমরা একটা ছন্দে ছন্দে তালে তালে একটা মুখে গান গাইতে 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 যাই, যাতে আমাদের কষ্টটা যেন না হয়। সেই জন্য একটা ওই মানে নিজেদের মতন করে একটা গান বানিয়ে নিয়েছি। ও মানে টানে বুঝতে হবে না, আপনি কড্ডা গ্রামে আসলে নামিয়ে দেবো, আপনি চুপ করে বসুন। জমিদারকে নেমে বলছে, বাবা না 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 না, তা নয় তা নয়, আমি সেই জন্য বলছি না, তোমরা মূর্খ মানুষ কি শিক্ষিত মানুষ, আমি ওটা বলতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে মানুষ কুলে যখন জন্ম নিয়েছো বাবা, এমন একটা শব্দ জিউ ভাই উচ্চারণ করো, যেটা উচ্চারণ করলে তোমাদেরও কল্যাণ হবে আর জগতেরও কল্যাণ। সর্বনাশ হমায়রা, আজকে পালকি বাহকগণ চন্দ্রশশী দেবীকে বলছেন, আচ্ছা মা এমন আবার শব্দ হয় নাকি যেটা মুখে বললে আমার কল্যাণ হবে, মুখে বললে জগতের কল্যাণ হবে? বলে হ্যাঁ হবে হবে হবে, শোনো হবে। আমার কথাটা একটু মন দিয়ে শোনো, একটুখানি মন দিয়ে শোনো। তুমি গুনগুনা গুনগুনা করছো, তাই তো? তোমরা এই যে 6 জন আছো না, 3 জন 3 জন, তোমরা গুনগুনা 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 এই তো বলছো। তোমরা এটা ভুলতে হবে না, ছেড়ে দিতে হবে না, ওটা তোমরা চালিয়ে যাও। শুধু ওই গুনগুনা গুনগুনা বলার আগে আমি একটা শব্দ বলবো, ওটা শুধু জুড়ে দাও। গুনগুনা বলার আগে শুধু একবার কই বলো তো দেখি, গৌর গৌর গুনগুনা, হরি হরি গৌরা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুনগুনা, গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুণ বিনা বলবো না, গৌর গৌর বলবো না, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুণ বিনা বলি বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলো, গৌর বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলো, গৌর বিনা বলবো না, গৌর গুনা বলবো না, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, বলবো না। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে কাঁদিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, বীরভূম জেলায় আসে দিল না ওই বীরভূমি জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, ওই বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলায় মাঝে গৌর গাইতে তারা গাইতে, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম কোথায়? ও ঠাকুরমা, এতক্ষণ ছিলাম আমরা নদিয়া জেলার কৃষ্ণনগরে, আর এখন আমরা ওই চন্দ্রশশী দেবীর সঙ্গে পালকির মধ্য দিয়ে আমরা সবাই চলে এলাম বীরভূম জেলায়। আর একটা কথা আপনাদের বলি, বীরভূম জেলার ঘটনা শুনতে গেলে আস্তে আস্তে মায়েরা 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 এইদিকে এইদিকে, বীরভূম জেলার ঘটনা শুনতে গেলে সব থেকে বড় যেটা আমাদের দরকার সেটা হচ্ছে একটু মায়ের চরণে সেবা করা। কারণ সারা বাংলার মধ্যে সব থেকে পবিত্র জায়গা বীরভূম জেলা। কোন দিক থেকে? শিবের প্রথম স্ত্রী সতী, সতীর দেহত্যাগ হবার পরে 51টি অংশ সারা পশ্চিমবঙ্গ বাংলার মধ্যে একসঙ্গে একটি জেলার মধ্যে 5টা সতীপীঠ
একমাত্র বীরভূম জেলা ছাড়া অন্য কোনো জেলায় পড়েনি। তাই জন্য আমি আপনাদের একটা কথা বলি, যদি বীরভূম জেলার ঘটনা শুনতে হয়, বীরভূম জেলার মাটিতে প্রবেশ করতে হয়, তাহলে সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটুখানি জগৎজননী মায়ের চরণে সেবা করায়। তাই সবাই মিলে একটুখানি হাত জোড় করে বসুন। আমরা যেহেতু বীরভূম জেলায় যাব, তাই আমাদের দরকার একটুখানি জগৎ জননী মা মহামায়ার চরণ সেবা করা। মানে লীলা শুনতে শুনতে আমরা চলে যাব সেই বীরভূম জেলায়। তাই জন্য আমাদের মাকে ডাকতে হবে। এবং সেটা আপনাদেরও একটা কথা বলি, বীরভূমে গেলেই প্রমাণ পেয়ে যাবেন, বীরভূমে গেলেই দেখবেন কালীর ভক্ত আর শিবের ভক্ত বৈষ্ণবের তুলনায় বেশি দেখা যায়। শিবের ভক্ত আর কালীর ভক্ত বীরভূম জেলায় প্রচুর, যেটা অন্যান্য জেলার থেকে বেশি। তার কারণ মা সতী তার 51 অংশের 5টি অংশ বীরভূম জেলার মাটিতে ফেলে দিয়েছিল। তাই চলুন সবাই একটু হাত জোড় করে বসুন, একটু একটু মানে আমরা মায়ের একটু স্তব আমরা শুনবো, হাত জোড় করে। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার সরাদিবা সুধাত্মশ্বরীতি ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्य यान चर्या विशेषतः त्वमेव शाश्वतं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वा तयैतस्य ज्ञात जगत् तयैतन्मललाद देवी तमाद संसच सर्वदा विशिष्णो सृष्टिरूपाता स्फीतिरुपाचारे तथा संशर्हीति रूपन्ते जगतः सजगन्मयि महावेद महामाया महामेधा महासुते महाच भगवती महादेवी महेश्वरी प्रकृति संच सर्वस्व गुणत्रयविभागिनी कालिनत्रेर्महोरात्रि महोरन्तिस्वरार्णा लज्जा पुष्टे तथा तुष्टे शान्तिखन्निरेव च खर्गुणे शूली घोरा गोदिवी चैत्रनी तथा षष्ठी चावे बाण भस्म भस्मे परिधाय सम्नासम्मतराशेष समेवैनाति सुन्दरी परापरमा हमेव परमेश्वरी परापरमा हमेव परमेश्वरी ओ আমরা একটা জিনিস অনেকেই বিশ্বাস করি যে কৃষ্ণ আর কালী একসঙ্গে কোনোদিন পুজো হয় না।
মানে অনেক বৈষ্ণব এটা মানেন যে কৃষ্ণ যেখানে থাকে সেখানে কালী ঠাকুর রাখতে নেই, আর যেখানে কালী থাকে সেখানে কৃষ্ণ রাখতে নেই। এবং আমাদের গ্রাম বাংলায় এটাও দেখা যায় কালীর ভক্ত আর কৃষ্ণ ভক্ত এক আসনে বসেন না। যেখানে কালী ভক্ত থাকবে সেখানে কৃষ্ণ ভক্তের কোনো আমদানি নেই। তার কারণটা হচ্ছে কি না, যেখানে কালীর ভক্ত থাকে তাদের আচার আচরণ, তাদের পোশাক, আর কৃষ্ণ ভক্তের আচার আচরণ পোশাক এক নয়। হোমায়েরা, যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলা হচ্ছে বৈষ্ণব, আর যারা কালীর ভক্ত তাদেরকে কি বলে? শাক্ত। আরো প্রমাণ দিচ্ছি, দেখুন, কৃষ্ণ ভক্তের গলায় থাকে তুলসী কাঠের মালা, আর কালীর ভক্তের গলায় তুলসী মালা থাকে না, থাকে রুদ্রাক্ষের মালা। কৃষ্ণ ভক্তরা নিরামিষ খায়, আর কালীর ভক্ত মানে ওনাদের কোনো নিয়ম বিধি নেই, ও যা পারে তাই চালিয়ে যায়। তাই জন্য যেখানে কালী পুজো হয় দেখবেন মদ মাংস ছাড়া কালী ঠাকুরের পুজো হয় না। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, পঞ্চমকার দিয়ে মায়ের পুজো হয়। আর এখন তো সারা বাংলায় মা কালীর পুজো মানে সেখানে মদের একটা মারাত্মক ফোয়ারা উঠবে। কীর্তন আসরেও অনেক দেখা যায়, একদিকে হরিনাম আর একদিকে মদের ছড়াছড়ি, কত কমিটির মধ্যেই দেখতে পাওয়া যায়। কিন্তু একটা কথা বলি মা, একমাত্র হরিনাম ধর্ম পালন করা কালী পুজো বলুন যাই বলুন, এখানে যদি মদের কোনো রকম কোনো ছোঁয়া থাকে সেখানে কিন্তু ধর্ম হচ্ছে না, সেখানে অধর্ম হয়ে যাচ্ছে। তাই জন্য এই যে কালী ঠাকুর, মা কালীকে মদ্য মাংস মৎস্য দিয়ে পুজো দেওয়া হয়, এটা অনেকে ভাবে হয়তো মা কালী মদ্য মাংস না দিলে পুজো নেয় না, কিন্তু এটা আমাদের জানি না যে মা কালীর পুজো আমরা করি সেই মা কালীর চরণটা যার বক্ষ মাঝে চাপানো রয়েছে তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। কিনা মা কালী কার বুকের উপরে পা তুলে রেখেছে? ভোলানাথে। আর ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব। তাহলে ভোলানাথ যদি পরম বৈষ্ণব হয়, তার স্ত্রী যে পরম বৈষ্ণবী হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই মা কালীর পুজো হতে গেলে একটা জিনিস আমাদের সচেতন হতে হয় যে মা কালীর পুজো করলে একমাত্র মায়ের কৃপা পেলে তবেই আমরা কৃষ্ণের সেবার অধিকারী হতে পারি। তাই জন্য আজকে যেহেতু আমরা একটুখানি মানে সুযোগ হলো বীরভূম জেলায় যাওয়ার, মায়ের স্তব আমরা শুনলাম, একটা লাইন মায়ের গান শুনতে শুনতে সেই জায়গায় পৌঁছে যাব। এখানে যারা যারা বসে আছি সবাই কিন্তু আমরা বীরভূম জেলার ঘটনাটা এবার মন দিয়ে শুনবো। তা বলছে মা আমার শ্যামা, এই গানটা একটু আস্তে বাজবে, একটু আস্তে। এই গানটা কিন্তু আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু গানটার মধ্যে কি তত্ত্ব শিক্ষা দিচ্ছেন দেখুন। বলছে আমার শ্যামা মায়ের কোলে চড়ে, কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, শ্যামা মায়ের কোলে
একা। ছোট্ট করে শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, এত না, শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মানে এই গানটাতে একেবারে সুন্দর, প্রথম লাইনটাতেই বুঝিয়ে দিল যে শ্যামা মায়ের কোলে বসে তুমি যদি শ্যাম সুন্দরীর নাম করো, মা যদি তোমাকে শক্তি প্রদান করেন, তবেই তুমি রাধা কৃষ্ণের ভজনের অধিকারী হতে পারবে। আপনারা মায়েরা কোনোদিন দক্ষিণেশ্বর মন্দিরে গেছেন তো? দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গেলে দেখবেন, প্রমাণ দিয়ে দিচ্ছে, একদিকে মা কালীর পুজো হয় আর ঠিক তারই পাশেই রাধা গোবিন্দের পুজো হয়। আর একটা কথা, দক্ষিণেশ্বর মন্দিরের একটু পাশে আদ্যাপীঠ মন্দির, সেইখানে যদি আবার গিয়ে থাকেন সেখানে আবার একটা অন্য জিনিস দেখতে পাবেন। সেইখানে মন্দিরে গিয়ে যখন দরজাটা খুলবে দেখবেন, খেয়াল করবেন, প্র্যাকটিক্যাল দেখে আসবেন, সবার নিচে দেখবেন মা সারদা দেবী বসে রয়েছে। আদ্যাপীঠ মায়ের যে মন্দির, সেই মন্দিরের দরজা যখন খুলবেন দেখবেন নিচে রয়েছে মা সারদা দেবী, আর সারদা দেবীর মাথার উপরে রয়েছে রামকৃষ্ণ দেব, আর রামকৃষ্ণ দেবের মাথার উপরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। তাহলে এখানে কিন্তু একটা বড় প্রশ্ন, সারদা দেবীকে নিচে রাখলো, তার উপরে রামকৃষ্ণ দেবকে রাখলেন, তার উপরে রাধা গোবিন্দের বিগ্রহ রাখলেন কেন? এখানে কিন্তু একটা তত্ত্বের গঠন, এমনি এমনি এটা দেয়নি। মানে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে তোমরা যদি দুম করেই রাধা গোবিন্দের ভজন করো তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। কারণ মায়ের করুণা যদি তোমার না হয়, তুমি রাধা কৃষ্ণের ভজনের শক্তি তুমি পাবে না। কারণ আমরা তো দুর্বল, একটা পিপিলিকার থেকেও মানব জীবন শরীর খুব দুর্বল শরীর। পিঁপড়ে 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 জানেন তো, পিপিলিকা, পিঁপড়ের শরীরের ওজন যতটুকু তার 3 গুণ ওজন সে একাই বহন করে নিয়ে তার নিজের গন্তব্যস্থলে চলে যায়। এটা প্র্যাকটিক্যাল, খেয়াল করে দেখবেন। পিপিলিকা তার থেকে 3 গুণ বেশি ওজনের জিনিসকে সে একা গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষ তার নিজের ওজনের জিনিসকেই গড়িয়ে নিয়ে যেতে গেলে তার পরিশ্রম হয়ে যায়। তাহলে মানুষ হচ্ছে দুর্বল প্রাণী। তাহলে এহেন দুর্বল প্রাণীর দ্বারা রাধা কৃষ্ণের ভজন করার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি মা কালী যদি না দেয় তাহলে কিন্তু সম্ভব হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে এই যে নিচে মা সারদা দেবীকে রেখে দিয়েছেন কেন? তার কারণ হচ্ছে মা সারদা দেবী হচ্ছে মা, তিনি শক্তির প্রতীক। মাকে যদি তোমরা খুশি করো তাহলে তোমার রাধা কৃষ্ণের ভজনের জন্য চিন্তা নেই। আর তার উপরে রামকৃষ্ণদেব হচ্ছে গুরু। প্রথমে তোমার মায়ের সেবা, তারপরে তোমার গুরুর সেবা, তারপরে তোমার রাধা গোবিন্দের সেবা। এটা যদি করা যায় তাহলে তোমার কোনো দুঃখ নেই। ও মায়েরা, তাই চলুন আজকে আমরা সেই মা, জগৎ জননী মা মহামায়া, যিনি বীরভূম জেলার মাটিতে কৃপা ছড়িয়ে দিয়েছিলেন, তারপরে সেই কড্ডা গ্রামে আজকে চন্দ্রশশী দেবী আর নায়েব মশাই, আর সেই সঙ্গে আমরা সবাই মিলে চলুন নাচিতে নাচিতে তারা করিল গমন, 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 ওই না নাচিতে নাচিতে তারা করিল গমন। বীরভূম জেলায় আছি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, ওই না বীরভূম জেলায় আসি দিল দর্শন। আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, ওই আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে, 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 বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা, এইবার আসল বিষয়টাই চলে আসলাম। এতক্ষণ আমরা ছিলাম নদিয়া জেলায়, এইবার আমরা পালকির মধ্য দিয়ে, ওমা
মায়েরা এই দেখুন কথাটা শোনেন, বসো বাবা বসো। পালকিতে করে কে আসছেন? দাঁড়াও, কে আসছে পালকির ভেতরে করে? চন্দ্রশশী দেবী। আর তার ভেতরে কে আছে? নায়েব মশাই। এবার পালকি বাহকগণ কাঁধে করে নিয়ে চলে আসলেন কর্দা গ্রামে। কর্দা গ্রামটা কিন্তু কোনো বানানো গল্প নয়, আপনারা যদি প্রমাণ নিতে চান সেই জায়গাটা এখনো পরিষ্কার দেখার জন্য আছে, আপনারা দেখে আসবেন। এখনো সব থেকে বড় বিষয় হচ্ছে আর একটা মহামূল্যবান রত্ন সন্ধান দেব, আপনারা পারলে সেই রত্নের দর্শন করে আসবেন, যেটা কোটি জন্মের সুকৃতি ছাড়া হয় না। সেই জিনিসটা আপনারা দেখে আসবেন, শেষ পর্যন্ত লীলাটা দর্শন করুন। কর্দা গ্রামে যখন পালকির মধ্য দিয়ে জমিদার গিন্নিমা প্রবেশ করলেন, নদিয়া থেকে বীরভূম জেলা তো আর ছেলে মানুষই কথা নয়, অনেক দূর পথ। পালকিতে করে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে 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 কর্দা গ্রামে যখন ইতিমধ্যেই প্রবেশ করে গেলে, মায়েরা ঠিক গ্রামের পথে যখন ঢুকলো, পালকি বাহক যারা ছিলেন তারা পালকিটাকে নামিয়ে দিয়ে চন্দ্রশশী দেবীকে বললেন, মা ও মা, আমরা কর্দা গ্রামে নেমে গেছি, এইবার আপনি এক কাজ করুন, পালকি থেকে বেরিয়ে একটুখানি হেঁটে আপনি গ্রামের ভেতরে চলে যান। গ্রামের মানুষজন আপনাকে দেখলে খুব খুশি হবে, কারণ এই গ্রামবাসীরা আপনাকে দেখেননি। আপনি যদি গ্রামবাসীদের সামনে গিয়ে দাঁড়ান না মা, খুব খুশি হবে, আপনি গ্রামের ভেতরে যান। এইবার দেখুন মা, পালকি থেকে নেমে যখন একটুখানি এগিয়েছে, সঙ্গে সঙ্গে নায়েব মশাইকে দাঁড় করালেন। নায়েব মশাই, ও নায়েব মশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সামনে আসো। আচ্ছা, এইটা কি কর্দা গ্রাম? নায়েব মশাই বলছেন, হ্যাঁ মা, এইটাই কর্দা গ্রাম। আচ্ছা, এইটা যদি কর্দা গ্রাম হয় তো একটু আস্তে একটু আস্তে একটু আস্তে, এটাই যদি কর্দা গ্রাম হয়ে থাকে, তাহলে আপনি তো এই গ্রামের মাটিতে অনেকবারই এসেছেন, তা এত সরু রাস্তার ধারে একটা বড় গর্ত দেখা যাচ্ছে, এটা কিসের? ও নায়েব মশাই, ওটো, আমি বলছি যে এইটা তো কর্দা গ্রাম, তা রাস্তার ধারে এত বিরাট একটা গর্ত কিসের? এই গর্তটা এর আগে ছিল কি? নায়েব মশাই তখন বলছেন, ওমা, আমিও কিন্তু এই গ্রামে অনেকবারই এসেছি, কিন্তু এই গর্তটা কিন্তু ছিল না। বরং আমি একটা কথা বলতে পারি, এই গর্তটা না ছিল না, এইখানে একটা সুন্দর গোল করা মাটির ঢিবি ছিল। রাস্তা দিয়ে যেতে 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 কারোর যদি কোনো রকম শরীরের কষ্ট হয় না মা, এই এলাকার সবাই জানে, কারো যদি কোনো রাস্তা দিয়ে চলতে চলতে কোনো রকম কোনো যন্ত্রণা, কোনো কষ্ট, ক্লান্তি এসে যায়, এই ঢিবিটার উপরে কিঞ্চিত সময় দিয়ে যদি একটুখানি কেউ চোখ বন্ধ করে বসেন না মা, কিছুক্ষণের মধ্যেই সে পরম শান্তি লাভ করে। কিন্তু জানি না এই গ্রামের মানুষ ঢিবিটা খুঁড়ে দিয়ে কেন গর্ত করে দিয়েছে। আচ্ছা মা, একটা কাজ করুন, আমরা যেহেতু এই গ্রামের ভেতরে এসেই গেছি, তাহলে ওই অত চিন্তা করার দরকার নেই, আর দু পা এগিয়ে গিয়ে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করব তারা এই ঢিবিটা খুঁড়ে দিয়ে কেন গর্ত করে দিয়েছে। দেখতে দেখতে কিছুটা দূরে গেল, গ্রামবাসীদের মাঝখানে, যেমন আজকে আপনারা বসে আছেন মন দিয়ে কীর্তন শুনছেন, ঠিক এইরকমই সারা গ্রামের মাঝখানে একটা বিরাট মাঠ। আর এখনকার দিনে সারা গ্রামের যেমন পঞ্চায়েত আছেন, গ্রাম পঞ্চায়েত, আর তখনকার দিনে সারা গ্রামের মানুষের মধ্যে একজন ছিলেন যাকে গ্রামের মাথা বলা হতো মোড়ল মশাই, মোড়ল সাহেব। তাই এবার গ্রামের মাঝখানে গিয়ে জমিদার গিন্নিমা বলছেন, ও বাবা, আমাকে তোমরা হয়তো চেনো না, তোমাদের যে জমিদার মশাই ছিলেন না, আমি ওনার স্ত্রী, মানে আমি তোমাদের মা। তা একটা কথা বলতে চাই, তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো, হাতের শাখা সিঁথির সিঁদুর আমি হারিয়ে ফেললাম। তা আমি শুধু একটা কথা বলতে চাই, এই যে তোমরা 3টে বছর খাজনা দিতে পারোনি,
নায়েব মশাই বললেন তোমরা নাকি 3 বছর খাজনা দাওনি। তা আমি শুধু বলতে চাই তোমরা কেন খাজনা 3 বছর দাওনি? কেন দাওনি? তোমরা চাষিবাসী মানুষ, তোমাদের যদি ফসলের কোনো ক্ষতি হয়ে থাকে, চাষ যদি ভালো না হয়ে থাকে, আমাকে তোমরা মায়ের মতন মনে করে বলো, আমি তোমাদেরকে সেটা ক্ষমা করে দেব, মুকুব করে দেব। সঙ্গে সঙ্গে ও মায়েরা, সারা গ্রামবাসীদের মাঝখান থেকে একজন গ্রামের যিনি মোড়ল মশাই, তিনি সবার কাছ থেকে উঠে এসে মাকে প্রণাম করে হাত জোড় করে মাকে বললেন, মা, ও মা, আপনার মতন মানুষ কিন্তু আমরা কোনোদিন দেখি না। সত্যি আপনি একটা মানুষ। আপনারই পাশে দাঁড়িয়ে রয়েছেন আপনার নায়েব মশাই। ইনি আমাদের গ্রামে অনেকবার এসেছেন। ইনি খাজনা আদায়ের জন্য এসেছেন। কতবার আমরা আমাদের দুঃখটাকে বলার চেষ্টা করেছি, উনি আমাদের কোনো কথাই কিন্তু শুনতে চাননি। বরং আমাদের মুখে হাত দিয়ে, আমাদের কথা বন্ধ করে দিয়ে, মারধর করে দিয়ে চলে গেছেন এই নায়েব মশাই। মাগো, এই আপনি একটা মানুষ, আপনি আমাদের কাছে এসে এত বড় মাপের মানুষ হয়ে আপনি হাত জোড় করে প্রশ্ন করছেন কেন খাজনা দিতে পারি না? শোনেন মা, শোনেন, শোনেন, কেন আমরা খাজনা দিতে পারি না আপনি একটু মন দিয়ে শোনেন। আপনি যে প্রশ্ন করলেন না যে ফসল ভালো হয়নি কিনা, একটা কথা বলি, আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় যে 3টে বছর আমরা খাজনা দিতে পারি না, সেই 3টে বছর ফসল আমরা যতটা আশা করেছিলাম তার থেকে না হলেও 3 গুণ বেশি ফসল আমরা পেয়েছিলাম। তবুও কিন্তু খাজনাটা আমরা দিতে পারি না। কেন জানেন? শোনেন, শোনেন, কেন দিতে পারি না, কেন দিতে পারি না, মন দিয়ে শোনেন। ওমা, আপনি যখন গ্রামের মাটিতে ঢুকলেন, রাস্তার ধারে একটা আপনি গর্ত দেখেছিলেন কি? একটা গর্ত। জমিদার গিন্নিমা বলছি, ও মা, এই দেখো দিকে আমি সব ভুলে বসে আছি। হ্যাঁ, তাই তো আমি দেখলাম তো। শুধু তাই না, আমি ওইটাই জিজ্ঞেস করবো বলে আমি তাড়াহুড়ো করে এলাম, কিন্তু ওটাই ভুলে গেছি। শোনো শোনো শোনো, আমি দেখলাম একটা বিরাট রাস্তার ধারে গর্ত, আর এই নায়েব মশাই বললেন ওটা নাকি মাটির ঢিবি ছিল, লোকে যাতায়াতের কালে নাকি বিশ্রাম নিত, আর তোমরা নাকি ওই মাটিটা খুঁড়ি দিয়ে গর্ত করে দিয়েছো। বলো কেন গর্ত করে দিয়েছো? তখন গ্রামবাসীগণ বলছেন, মা, ওই যে ঢিবি ছিল বললেন, ঠিকই কথা বলেছে, একেবারে ঠিক কথা বলেছে। একটা মাটির ঢিবি ছিল, কিন্তু আমরা এমনি এমনি গর্ত খুঁড়ে দেই না। ওই ঢিবিটার ওপর একটা অলৌকিক ঘটনা আমরা দর্শন করেছিলাম। শুনবেন মা? শুনুন। আমাদের এই যে এত বড় গ্রামটা রয়েছে, এই গ্রামের পশ্চিম দিকের একটা পাড়ায় একজন গোয়ালা বাস করতেন। সেই গোয়ালার গোয়াল থেকে প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমা যখন আসে, তখন ওই গোয়ালার গোয়াল থেকে প্রত্যেক দিন মধ্যরাত্রিতে একটা গরু দড়ি ছিঁড়ে ঢিবিটার উপরে উঠে দাঁড়ায়। প্রতি অমাবস্যার পূর্ণিমা মাঝ রাত্রি হলেই গরুটা গোয়াল থেকে দড়ি ছিঁড়ে ছুটে এসে ঢিবিটার উপরে উঠে শুধু নীরবে দাঁড়িয়ে থাকে। আর যখনই গরুটা ঢিবির উপরে উঠে দাঁড়ায়, কি দেখা যায় জানো মা? গরুটা শুধু দাঁড়িয়ে থাকে, পাশে কিন্তু কেউ থাকে না, কিন্তু গরুর পাঁট থেকে আপনা আপনি দুধ ঝরে ঢিবিটা ভিজে যায়। কিছুক্ষণের মধ্যে ঢিবিটা শূন্য হয়ে যায়। এই ঘটনা মায়েরা অনেক মাস ধরে আমরা লক্ষ্য করছি। কিন্তু মা, যখনই আমরা একদিন সবাই চিন্তা ভাবনা করলাম যে ওই ঢিবির মধ্যে কি আছে দেখব, আমরা দেখব ঢিবির ভেতরে কি আছে, এই বলে আমরা সারা গ্রামের মানুষ এক জায়গায় হয়ে
একদিন মাঝ রাত্রিতে কোদাল কুড়ুল কাটারি অস্ত্র নিয়ে যখন আমরা ওই ঢিবিটা খুঁড়তে গেলাম, দেখলাম ঢিবির মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। হরি হরি মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। দেখলাম ঢিবির মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। তাহা দেখি নয়নার মন জুড়াইল। তাহা দেখে নয়নার মন জুড়াইল। মা, ও মা, মা গো, যখন আমরা মাটির ঢিবিটা খুঁড়লাম না মা, আমরা দেখলাম মানে মানে বেশ কিছুটা মাটি খুঁড়তে খুঁড়তে যখন একেবারে তলার দিকে গেলাম, সেইখানে গিয়ে দেখলাম মাটির একেবারে তলদেশ থেকে এই ঠিক এরকম ছোট্ট ছোট্ট মাপের দুটো নিতাই গৌর, কাঠের নিতাই গৌর। মানে যখন আমরা মাটির ভেতর থেকে নিতাই গৌর দুটোকে তুলে নিয়ে আসলাম, দেখলে বোঝাই যায় না কত বছর ধরে এরা মাটির তলায় পড়ে রয়েছে। সামনে নিয়ে যখন আমরা চোখের সামনে দেখলাম, যেন দেখলে মনে হয় কিছুক্ষণ কেউ বোধহয় লেপে পুছে পালিশ করে মাটির ভেতরে বসিয়ে দিয়েছে। ওমা, আমরা নিতাই গৌর দুটোকে তোলার সঙ্গে সঙ্গে না, আমাদের গ্রামে একজন বৈষ্ণব ছিলেন, একজন বাবাজি ছিলেন, একজন সাধক ছিলেন, তাকে আমরা খবর দিলাম। তিনি ছুটে এসে নিতাই গৌরকে হাতের উপরে তুলে নিয়ে যেই নিতাই গৌরের চরণের তল দেখতে গেলে, দেখলেন নিতাই গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। সেই বৈষ্ণবটির নাম হলো বলরাম দাস বাবাজি। আমরা বলরাম দাস বাবাজিকে ডেকে নিয়ে আসলাম। বলরাম বাবাজি নিতাই গৌর দুটোকে ভালো করে লক্ষ্য করে দর্শন করে যখন পদতল দেখতে গেলেন, যখনই দেখতে পেল নিতাই গৌরের পদতলে দাস মুরারি গুপ্ত লেখাটি রয়েছে, সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি বলে উঠলেন, ওগো গ্রামবাসীগণ, ধন্য তোমরা, ধন্য ধন্য তোমাদের জীবন। এই নিতাই গৌর যেমন তেমন সামান্য কাঠের নিতাই গৌর নয়, এ নিতাই গৌর হচ্ছে মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর। শোনো শোনো, মুরারি গুপ্ত ছিলেন নিমাইয়ের চিকিৎসক আর নিমাইয়ের বাবার সমবয়সী বন্ধু। তাই জন্য ওমা, এইবার আসল কথাটা বলে দেই। সেই নিতাই গৌরকে যখন আমরা কাছে পেলাম না মা, নিতাই গৌরকে আমরা আর হাতছাড়া করব না বলে আমরা গ্রামবাসীগণ ঠিক করে নিলাম কাশী থেকে ব্রাহ্মণ ডাকবো। এই বলে আমরা বেশ কয়েকজন কাশী ধামে গিয়েছিলাম। কাশী থেকে 108টা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে এনেছিলাম। তারা যা দক্ষিণা চেয়েছিলেন আমরা তাই দিয়েছিলাম। এবার সেই নিতাই গৌরকে গ্রামে নিয়ে 108টা ব্রাহ্মণকে ডেকে নিয়ে তাদের মন্তব্য করে প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে আর একটা কথা বলা হয়নি, আমাদের গ্রামের মাঝখানে না বিরাট বড় একটা মন্দির তৈরি করেছি। সেই মন্দিরের মধ্যে আমরা নিতাই গৌরকে রেখেছি। তাই ওমা, এত বড় মন্দির বানাতে গিয়ে আর ওই 108টা ব্রাহ্মণের দক্ষিণা দিতে গিয়ে আর প্রত্যেক দিন 3 বার নিতাই গৌরকে সেবা চালাতে গিয়ে এই যে 3টে বছর আমাদের প্রত্যেকের বাড়িতে ফসল হয়েছিল না মা,
তার সামান্য ফসল রেখে দিয়ে সমস্ত ফসল আমরা বিক্রি করে দিয়ে এই নিতাই গৌরকে আমরা রক্ষা করেছি মা, সেই জন্য 3টে বছর আমরা খাজনা দিতে পারি না। যখনই ঘটনাটা সম্পূর্ণরূপে শুনিয়ে দিলে সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বলে উঠলেন, বাবা, ও বাবা, তোমরা কাশী থেকে ব্রাহ্মণ ডেকে নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করেছ, এই মাকে একবার জানানোর কথা মনে হয়নি? এত বড় মন্দির বানাতে গিয়ে তোমরা 3 বছর খাজনা দিতে পারোনি, এই মাকে কি একবার জানানোর কথা মনে হয়নি তোমাদের? শোনো, একটা কথা বলি, যে মন্দির বানাতে গিয়ে আর কাশীধামের ব্রাহ্মণকে দক্ষিণা দিতে গিয়ে আর 3 বার নিতাই গৌরের সেবা চালাতে গিয়ে তোমরা 3 বছরের খাজনা দিতে পারোনি, আমি তোমাদের মা হয়ে আজকে আমি হাত জোড় করে একটা কথা দিলাম, বিগত 3 বছরের খাজনা তোমাদের দিতে হবে না, বরং আরো 3 বছরের খাজনা তোমাদের মুকুব করে দিলাম। কিন্তু বাবা, যে নিতাই গৌরের জন্যে তোমরা এত কিছু করলে, আমি তো তোমাদের মা, কই নিতাই গৌর কোথায় আছে? কোথায় তোমাদের মন্দির? কেমন তোমাদের নিতাই গৌর? কেমন করে তোমরা সেবা করো? কই এই মাকে একবার নিয়ে চলো দেখি, সেই নিতাই গৌরকে দেখতে কেমন। ও মায়েরা, গ্রামবাসীগণ বলছেন, ওমা, নিতাই গৌরকে তো এখন দেখা যাবে না, নিতাই গৌরকে দেখতে গেলে এখন নয়, নিতাই গৌরকে 3টে সময় দেখা যায়। সকালবেলা যখন মঙ্গল আরতি হয় তখন লোকজন দেখতে আসে, আর দুপুরবেলায় যখন মধ্যাহ্ন ভোগ হয় তখন দেখতে আসে, আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি হয় তখন নিতাই গৌরকে দেখতে আসে। তাই জন্য মা, এখন তো দেখা যাবে না মা, এখন তো বিকেল বেলা, এখন দেখা যাবে না। এখন বরং একটা কাজ করো, আমাদের মন্দিরের পিছনে আমরা কষ্ট করে একটা ঘর বানিয়েছি, দেশ বিদেশ থেকে যখন ভক্তরা আসবে আমরা সেই বাগান বাড়িতে থাকতে দেবার জন্য। তাই জন্য মা, তুমি একটা কাজ করো, বাগান বাড়িতে একটুখানি শোবে চলো, বিশ্রাম নেবে চলো, আর ঠিক সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যাটা নামবে, আরতি করার জন্য যখন বৈষ্ণবগণ এসে দাঁড়াবে তখন আপনাকে ডাকবো, তখন এসে নিতাই গৌরের আরতি দেখবে। এই বলে মায়েরা দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, স্ট্যান্ডিং, দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। এবার সন্ধ্যা যেই নেমেছে, কিবা ভালি এই যে আরতিটা একটুখানি বলি, নিতাই গৌরের আরতি যখন হবে, আসতে নিতাই গৌরের আরতি হলে যেটা আমাদের সকলের কর্তব্য সেটা হচ্ছে একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, একটু জয়ধ্বনি, একটু হরিধ্বনি সকলেই করতে হয়। কারণ এই আরতিটা হচ্ছে বীরভূম জেলার বিখ্যাত নিতাই গৌরের আরতি কীর্তন। এটা যখন হবে সবাইকে একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করতে হবে। কিবা ভালি গোরা চাঁদের আরতি, কিবা ভালে গোরা চাঁদের আরতি বলে, কিবা ভালি গোরা চাঁদের আরতি বলে, কিবা ভালি গোরা চাঁদের আরতি করে, পাছে সংকীর্তনে সুমধুর ধ্বনি, বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, কিবা শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, হরি হরি ও
বাজে করতাল শিব শঙ্খ ও বাজে ঘন্টা বাজে বাজে করতাল আর মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো আর মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো বলি আজ মেনে তারাই বাজে আজ রেখি তারায় বাজে বলি আজ মেনে তারাই বাজে আজ মেলে তারাই বাজে সেই ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে নদে যারা বেজেছিল আজ রেখি তারায় বাজে ব্রজে যারা বেজেছিল ওই মদন গোপালের আরতি কালে নদে যারা বেজেছিল তালে আরতি করে নদে যারা বেজেছিল তালে আরতি করে নদে যারা বেজেছিল আজ বুঝি তারায় বাজে বাজে শান্তির গানে সুমধুর ধ্বনি ওই বাজে সংকীর্তনে সুমধুর ধরে এই যে গানটা আমি গাইলাম মায়েরা এটা হচ্ছে আচ্ছা কাদের বাড়িতে নিতাই গৌর আছে বলুন আগে নিতাই গৌর কার বাড়িতে আছে একটু হাত তুলুন নিতাই গৌর কার বাড়িতে রয়েছে নিতাই গৌর প্রত্যেকের বাড়িতে থাকবেই থাকবে এটা মনে রাখবেন শুধু রাধা কৃষ্ণ রাখলেন মা কালী রাখলেন শিব ঠাকুর রাখলেন কিন্তু নিতাই গৌর রাখলেন না এটা তো আপনার ভুল হয়ে যাচ্ছে কোথাও নিতাইয়ের চরণে আর গৌর চরণে যদি সেবা বাদ দিয়ে রাধা মাধবের সেবা করেন তাহলে কলির মানুষ হয়ে আপনি কিন্তু অপরাধ করলেন তাই জন্য আমি আপনাদের বলে দিই রাধা কৃষ্ণ মা কালী শিব দুর্গা যা রাখেন রাখেন মিনিমাম অন্তত একটা সুন্দর করে নিতাই গৌরের ক্যালেন্ডার রাখবেন এটা অন্তত রাখবেন নিতাই গৌর বাড়িতে থাকা মানেই এই যে আরতিটা আমি করলাম মধ্যাহ্নকালে এই আরতিটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই হয় এটা আপনারা খেয়াল রাখবেন ও মায়েরা তা যখন এই কিবা ভালি ঘোড়া চাঁদের আরতি বনি এই গানটা যখন হচ্ছে তার মানে তো আরতি শুরু হয়ে গেছে আস্তে আস্তে অস্থির না আরতি শুরু হয়ে গেছে এইবার গ্রামের হাজার হাজার মানুষের মধ্য থেকে একজন মা জননী তিনি গিয়ে জমিদার গিন্নিমাকে ডাকলেন জমিদার গিন্নিমা তো মানে ওই বিকেলবেলা বাগান বাড়িতে একটু বিশ্রাম নেবার জন্য ঘুমিয়ে পড়েছিলেন এবার একজন গিয়ে জমিদার গিন্নিমাকে বলছে মামা চলুন চলুন আরতি শুরু হয়ে গেছে দেখবেন চলুন হাজার হাজার মানুষ দেখবেন মন্দিরে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে দেখবেন চলুন এবার চন্দ্রশশী দেবী ওই বাগান বাড়ি থেকে বেরিয়ে একেবারে নিতাই গৌরকে দেখার জন্য যেন পাগল এবার মায়েদেরকে একটা কথা জানতে হবে শোনেন জমিদার গিন্নিমা নিতাই গৌরকে এসে দেখলেন বটে কিন্তু জমিদার গিন্নিমার কিন্তু হৃদয়ে কিন্তু সেই ছবিটা যেটা কীর্তনিয়া বলেছিলেন নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ বলে কাঁদতেন আজকে জমিদার গিন্নিমা সেইভাবে ভাবিত হয়ে মন্দিরের সামনে এসে যখনই দাঁড়িয়েছেন দেখলেন মন্দিরের সামনে হাজার হাজার বৈষ্ণব এসে দাঁড়িয়ে রয়েছেন মা জননী বললেন ওগো ও বাবা এই আমি তোমাদের মা তোমরা তো প্রত্যেক দিন তোমাদের নিতাই গৌরকে দেখো তা আজকে তোমরা একটু সরে দাঁড়াও আমি আজকে তোমাদের মা আমি তোমাদের নিতাই গৌরকে একটু প্রাণ ভরে দেখবো দেখি তোমরা সরে দাঁড়াও সরে দাঁড়াও সরে দাঁড়াও এই বলে সকলকে সরিয়ে দিয়ে ছবির মতন আপনারা লীলাটা দর্শন করেন ছবির মতন আর যে নিতাই গৌরের কথাটা আজকে শুনছেন ওই নিতাই গৌর কিন্তু এখনো রয়েছে আপনারা যদি দেখতে চান আমি ঠিকানাটা দেবো দেখে আসবেন মানে যে নিতাই গৌর
আজ থেকে 550 বছর আগের নিতাই গৌর, সেই নিতাই গৌর এখনো দাঁড়িয়ে রয়েছে কোন জায়গায় আমি ঠিকানাটা দেব, আপনারা দর্শন করে আসবেন, মানব জীবন ধন্য হয়ে যাবে। শোনো, যখন চন্দ্রশেষী দেবী গ্রামবাসীদেরকে সরিয়ে দিয়ে মন্দিরের ওপরে উঠে, মন্দিরের দরজাটা খোলা আছে আর ওই চৌকাঠ মানে মন্দিরের ভেতরে যাচ্ছে, চৌকাঠ পেরিয়ে যখন নিতাই গৌরের বেদির ঠিক ডান দিকটা গিয়ে মা জননী বসেছেন, দেখলো কাঠের ছোট্ট ছোট্ট এইরকম ছোট্ট ছোট্ট দুটো নিতাই গৌর বাহু তুলে দাঁড়িয়ে রয়েছে। চন্দ্রশশী দেবী কিন্তু মুখে কোনো কথা বলে না মা, মানে গ্রামবাসীগণ দেখছে মা হয়তো ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়েই রয়েছেন, কিন্তু মা শুধু তাকিয়ে রয়েছেন না, মা মনে মনে কিন্তু নিতাই গৌরের উদ্দেশ্যে একটা কথা ভাবছে। গ্রামবাসীগণ দেখছেন আর গান গাইছেন, কিন্তু মা জননী